আমার বাড়িটা হচ্ছে সবুজে ঘেরা, চারিদিকে যে বন, সেই বনের মাঝে হচ্ছে আমার বাড়ি। আর চাল কুমড়ো গাছ দেখো এই পাশেও চলে এসছে। আর এই সবুজে ঘেরা পেছনে জলাশয়, এই রকম কিন্তু আজকাল আর মানে পাওয়াই যায় না শহরে বিশেষ করে। আর আমার গাছের এক লুকায়িত যে চাল কুমড়ো, সেটা কিন্তু চোখে পড়েছে এই কাল পরশু পড়েছিল। তো ওটা একটু বড় হয়েছে, ওটা কাটবো। আর এটা ছোট, এটা নেব মানে কাটবো না, ওটা পরে কাটবো। যাই হোক বন্ধুরা, জল আর গাছ দেখো পুরো যেন এক হয়ে গেছে। আর এখন বর্ষা না, এর জন্য চারিদিকটা কিন্তু জঙ্গলে ভর্তি। আর এই দেখো আমার গাছের বড় বড় পেঁপে হয়েছে, বেশ বড়। ওই বড়টা দেখতে পাচ্ছ যেটা সবচাইতে বড়, সেটাকে পাকাবো বলে ভেবেছি। পাকা পেঁপের তো বেশি গুণ। আর ওটা তো আমার যে হাউস হেল্পার পেরে দেয়। আর এইখানে দেখো সুপুরি গাছে যে সুপুরি হয়েছে, এই প্রথমবার এত সুপুরি হলো। আর আগের বার 2টো সুপুরি হয়েছিল, মানে হয়েছিল অনেকগুলো, পড়ে গিয়ে 2টো বেঁচেছিল। আর বন্ধুরা, সকালবেলা স্নান করেছি, পুজো দিয়েছি, তারপর আমার কাজকর্ম করে দিয়ে ও চলে গেছে। আমি এখন রেডি হচ্ছি। যে দেখো একটা কুর্তি আমি পরে নিয়েছি, এবার আমি যাব। কোথায় যাব আজকে কিন্তু তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যাব। সকাল সকাল আজকে কিন্তু ঘরের কাজ আর আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, কারণ আজকে আর ভালো লাগছিল না সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করে, যেহেতু বাইরে বেরোবো সকাল সকাল। আমার ডান হাতে যে ব্যাগটা আছে ওর মধ্যে নিয়ে নিয়েছি আমি চাল কুমড়ো আর চাল কুমড়ো শাক। এখন চাল কুমড়ো শাক তো বেশি ভালো নেই, মানে আমি তো অনেক অনেক খেয়ে নিয়েছি সেই জন্যই। আর নষ্ট হয়ে যাচ্ছে জানো তো, বেশি যদি রেখেও দিই। আর বন্ধুরা, আমি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে বেলেডাঙ্গা বলে। তো এখান থেকে কিন্তু অটো করে আমি যাব হচ্ছে কোথায় না, আমি বলবো না, তোমরা হয়তো বুঝে গেছো। তো চলো আমি একবারে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমি যেদিনে যাব না, আমার কপালটা এত খারাপ থাকে, আজকে নাকি অটোর গন্ডগোল, মানে কে মারা গেছে। তো অনেকক্ষণ এখানে আমি দাঁড়িয়েছিলাম 10-15 মিনিট, তারপরে আমি একটা টোটো পেয়েছি। তো যাই হোক, হরে কৃষ্ণর দল আর আমি উঠে গেছি হচ্ছে এই টোটোতে। এই টোটো করে যাব, টোটো করে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ধীরে ধীরে বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে, তার সাথে কি বলো তো, আর সুন্দর একটা হাওয়া লাগছে। তবে টাইম লাগে একটু বেশি। এখান দিয়ে যেতে গেলে যে রেল লাইন, এটা ভেবেছিলাম যে কলকাতা যাবে, সেই ট্রেন কিন্তু আজও চালু হয়নি। যাই হোক দেখা যাক। তবে পুরো জঙ্গল, চারিদিকে মাঠ, আর মাঠের মাঝখানে বন্ধুরা একটু দেখাই, একটা না এখানে বড় রেস্টুরেন্ট হয়েছে। পুজোর সময় বিভিন্ন মানে অফার চলে এখানে। তো তোমাদের এক ঝলক দেখালাম, মাঠের মাঝখানে মানে রেস্টুরেন্ট আসে কিন্তু পুজোর সময় ছেলেমেয়েরা, বিশেষ করে অনেক দূর দূর থেকে, যাদেরকে কেউ চিনতে পারবে না। যাই হোক বন্ধুরা, তারপর দেখো চেনা গলি, আমার ছোটোবেলার গলি। তবে তখন তো এরকম ছিল না, এগুলি অন্যরকম ছিল একদম আমার ছোটোবেলাতে। আর এই চলে আসলাম, বুঝতেই পেরে গেছো কোথায় আসলাম। আজকে সকাল সকাল কিন্তু আমি চলে আসলাম মায়ের কাছে। কী নিয়ে? চাল কুমড়ো শাক নিয়ে। তো মাকে তো আর দিতে পারিনি, তো একটু যাই হোক হয়েছে ছোটো একটা, তো সেটাই নিয়ে কিন্তু আমি চলে আসলাম। আর এই হচ্ছে আমার মায়ের ঘর, মানে আমি এই ঘরে এই খাটে শুয়ে বড় হয়েছি। বন্ধুরা যারা জানো না, এটা হচ্ছে আমার বাবা। তো তোমরা দেখে বলো বাবার সাথে আমার মিল আছে কিনা। আমার বাবার তো চেহারাটা খারাপ হয়ে গেছে লাস্টের দিকে, কিন্তু আমার ইয়াংকালে আমার বাবার কিন্তু চেহারা অনেক ভালো ছিল জানো তো। মানে আমি হচ্ছে আমার বাবার একটা রূপ। আমার বাবা কিন্তু বেশ পরিষ্কার। আমার মায়ের গায়ের রং তো চাপা, কিন্তু আমার বাবা কিন্তু পরিষ্কার ছিল। আর আমিও অনেক পরিষ্কার ছিলাম জানো তো আগে। এখন এই যে বাইরে বেরিয়ে বেরিয়ে কাজ করতে হয় না, এই জন্য আমার গায়ের রং কিন্তু পুড়ে গেছে। আমি যেখানে বসে আছি তার পেছনে দেখো একটা পর্দা দেওয়া, এখানে একটা ছোট্ট রুম আছে। এই রুমটা ছিল কিন্তু আমার রুম, মানে আমি পড়াশুনো করতাম এই রুমের মধ্যে। তো এতটাই মানে ডিসঅর্গানাইজ হয়ে রয়েছে যে তোমাদের দেখানোর মতন অবস্থা নেই। কোনো এক সময় যদি সব ঠিকঠাক হয় তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর মাকে বললাম, এবার শাড়িটা দেখো তোমার পছন্দ হয়েছে কি না। আমি তো এসেছি অনেকক্ষণই হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এসেছি পরে কিন্তু মা প্রথমে আমাকে ভাত খাইয়েছে, ছোটো মৌরলা মাছ মার চচ্চড়ি করেছিল, সেটা দিয়ে আমি ভাত খেয়েছি সকালে। জানো তো, মায়ের কাছে আসলে কিন্তু ভাতই খাই। মা বলে যে তুই ভাত খা, মা রুটি মুটি বানাতে অত ঝামেলা করতে পারে না। তো বললাম ঠিক আছে, তুমি তাহলে একটুখানি ভাতই করো আমার জন্য। আর আমি এখন না রেডি হয়ে যাচ্ছি, মানে আমি বাড়ি চলে যখন বিকেলবেলা। দুপুরবেলাও কিন্তু ওল চিংড়ি করেছিল মা, তারপরে চাল কুমড়োটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিল, তার সাথে মৌরলা মাছের ঝালও ছিল। তো মায়ের কাছে আসলে অনেক রকম কিন্তু খাওয়া হয়। মা পারে না, তবুও আমি যেহেতু আসি না, জানে খেতে ভালোবাসি, তো সেই জন্য কিন্তু মা নিজে হাতে অনেক কষ্ট করে হলেও বানায়। তো আর এখন দেখো সন্ধ্যের আগে আগে, মানে আমি ঘরে ঢুকতে ঢুকতে কিন্তু সন্ধে হয়ে যাবে। আর বেশিক্ষণ থাকতে পারলাম না বন্ধুরা, কারণ বাড়িতে গিয়ে আবার এই ভিডিও নিয়ে এডিটিং করতে হবে, সন্ধে পুজো দেওয়া আছে, সেই জন্য মা বলছিল যে সন্ধ্যের পরে পরে যা। আর আমি না এর জন্য দেরি করতে চাই না, সন্ধে পুজোটাও তো দিতে হবে।
আর তারপরে না তোমাদের সামনেই আসেনি, কি শরীর খারাপ লাগছিলো, ভেবেছিলাম এডিটিং করব, মানে আবার দেখাবো ভিডিওটা। এটা কিন্তু আমি পরের দিন সকালবেলা জলখাবার খাওয়ার পরে এসেছি, এনার্জিই পাচ্ছিলাম না। দুপুরে কি রান্না হবে সেটাই কিন্তু নিয়ে আমি চলে আসছি তোমাদের সামনে। আর হচ্ছে কাল যখন মায়ের কাছ থেকে ফিরেছিলাম না বন্ধুরা, আমি তো তোমাদের দেখাইনি, আমি কিন্তু আসার সময় মৌরলা মাছের ঝাল নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই কিন্তু রাতেবেলা আমি খেয়েছি। আর ক্যামেরা অন করে কিছু তোমাদের সাথে দেখাইনি, তো ভাবলাম যে থাক, আগের দিনেরটা আর পরের দিনের একটু মিলিয়ে ব্লগটা তোমাদেরকে আমি দিয়ে দিই। সব সময় তো একই রকম এনার্জি থাকে না, আর তোমরা বারবার আমাকে বলো, তো সেই কারণেই আমি ভাবলাম না ভিডিও দেবো না, তা আমি করব না, স্কিপ না করে বরং আমি এইভাবে ভিডিওটাকে ওদের সামনে দিই, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমাকে তুলি জানিয়েছে ওর হাজব্যান্ডের হাই কোলেস্টেরল আর হচ্ছে ফ্যাটি লিভার ধরা পড়েছে। তুলি আমার থেকে অনেক ছোট, ওর হাজব্যান্ডও ছোটোই হবে, মানে তুলির থেকে হয়তো জোর হলে 4-5 বছরের বড় হবে, এর বেশি নয়। তো সেও কিন্তু কম বয়সী একজন পুরুষ মানুষ, আর ওর হাজব্যান্ড কিন্তু পুলিশে আছে। তো সেখানে খাওয়া দাওয়া হয়তো বাইরে ওকে করতেও হতে পারে, জানি না। আর বাইরে যত খাবারই তুমি কম খাও না কেন, বাইরের খাবারে কিন্তু তেল মশলাযুক্ত খাবারই হবে, আর বাজে লো কোয়ালিটির হবে সেগুলো। আর বাড়িতে খেলে কিন্তু তোমরা তেল মশলা তো ভালো ব্র্যান্ডের খাও প্রত্যেকে আমি জানি, কিন্তু পরিমাণ কম খেতে হবে। যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, তেল মশলা কিন্তু বেশি খাওয়া যাবে না। তুলি খুব মানে হেলথ কনসিয়াস আমার মনে হয়, কারণ ও আমাকে বলেছিল যে, মানে আমি যখন আটা মেখে রেখেছিলাম না টিফিন বক্স, ও কিন্তু বলেছিল যে এইভাবে রেখো না মিষ্টি, খেলে কিন্তু শরীরের ক্ষতি হবে। আবার মুড়ি খেয়েছিলাম তখনও আমাকেও বলেছিল, মানে দুটো কারণে কিন্তু ও সঠিক আমাকে বলেছিল। সেই জন্য বলছি ও নিশ্চয়ই হেলথ কনসিয়াস, আর ওর হাজব্যান্ডকে হয়তো বাইরের খাবার খেতে হয়। যাই হোক, এগুলো এখন ঘরে ঘরে এই রোগগুলো, সেগুলো সেরে যাবে যদি ও কন্ট্রোল করে, তাহলে মানে খাবার দাবার, তাহলে হয়তো কন্ট্রোলের মধ্যেই থাকবে। আর একটা কথা মনে রাখবে, যে কোনো রোগ শরীরে একবার ঢুকে গেলে সেই রোগ কিন্তু শরীর থেকে পুরো নির্মূল হয় না, কোনো রোগ হয় না। তুমি কন্ট্রোল করলে তোমার সেই রোগটা কিন্তু তোমার শরীরে ছড়াবে না, আর যদি কন্ট্রোল না করে তাহলে সেটা কিন্তু ছড়িয়ে যাবে। যেরকম আমার হাই ব্লাড প্রেশার, এটা কোনোদিনও আমার শরীর থেকে যাবে না। তাই কি করতে হবে, আমাদের প্রত্যেকে কিন্তু তেল মশলাযুক্ত খাবার কম খেতে হবে। আর যারা ভিডিও বানাই আমরা, তারা যে দেখানোর জন্য খুব ভালো রান্না করতে গেলে দেখবে তেল মশলা বেশি লাগে, না হলে কিন্তু খুব ভালো রান্না হয় না। এটা আমরা প্রত্যেকেই জানি, খুব কম তেল মশলায় রান্না তুমি কতটুকু আর ভালো দেখাবে, সেখানে ভালো আসবে না। কিন্তু দেখানোর জন্য যদি রেগুলার আমি তেল মশলা বেশি খাবার খাই, সেগুলো কিন্তু দিন শেষে আমাকেই খেতে হবে। আর আমি যখন খাবো ওগুলো রেগুলার অল্প অল্প করে খেতে খেতে আমার শরীরে কিন্তু রোগের বাসা মানে বসে যাবে না শরীরে। সেই জন্য তেল মশলাযুক্ত খাবার কখনো বেশি খাওয়া যাবে না, আর আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য করিও না। যদি একটু বেশি তেল মশলা দিয়ে করি না, তাহলে কিন্তু খাবারগুলো দেখতেও সুন্দর লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। তবে কখনো সখনো তো খেতে ইচ্ছা করে, সেগুলো সপ্তাহে 1 দিন কি 2 দিন এইভাবে খাবে। যেমন এই পুজো আসছে না, দুর্গাপূজা, এই সময় কিন্তু একটু খাবো। তো অনুষ্ঠান বুঝে খাবো, বা কোথাও নেমন্তন্নে খেতে গেলাম তখন খেলাম। তো এইভাবে বন্ধুরা আমরা সব সময় কিন্তু সবাই ব্যালেন্স করার চেষ্টা করব। শাশ্বতী আমাকে কমেন্টস করেছিল যে ওর হাজব্যান্ড কিন্তু প্রচুর মানে হাত খোলা লোক যাকে বলে সেটার, আর ও হলো সঞ্চয়ী। আমার তো মনে হয় এরকমই হওয়া উচিত, একজনা হিসেবই হবে, আরেকজনা একটু দিল খোলা হবে। আর তাতে না হলে কি সংসারটা সুন্দর হয় না। আবার দুজনে যদি বেহিসেবি হয় তাহলেও কিন্তু সংসার সুন্দর হয় না। তো স্বামী যদি বেহিসেবে হয় স্ত্রীকে একটু ধরতে হয়, স্ত্রী যদি বেহিসেবে হয় স্বামীকে ধরতে হয়, এটাই হলো ব্যালেন্স। আমার দেখা আমাদের নিজেদেরই লোকই আছে, স্বামী স্ত্রী দুজনেই ভীষণ কিপটে, তাদের সংসারে টাকা আছে অনেক, মানে ব্যাংকে ব্যালেন্স আছে প্রচুর, কিন্তু তারা এমন নিডি মতন মানে কি বলবো যে জীবনযাপন করে, মানে সমাজের স্ট্যাটাসে না লজ্জা লাগে তাদের মানে বলতে। মুখে বললে সে বিশাল দেখাবে আমার এত আছে, অত আছে, শত আছে, কিন্তু তার ঘর বাড়ি গেলে বা তার কোনো কিছুতেই কিন্তু তুমি সেটা প্রকাশ পাবে না যে সত্যি সে। দেখবে একটা মানুষের যখন টাকা পয়সা থাকে না, বা তার যদি দিল খোলা থাকে, টাকা পয়সা চাইতো যদি মন বড় থাকে, তার জিনিসপত্র দেখলে তুমি বুঝতে পারবে কোনটা দামি কোনটা হচ্ছে কম দামি। তো তাদের ঘরে ঢুকলেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবে যে কি, কিন্তু তাদের মানসিক শান্তি থাকে, অনেক টাকা আমাদের ব্যাংকে আছে, এটাই যেন তাদের সুখ। আমাদের আবার তা না, না ব্যাংকে যা থাকে থাকুক, আগে জীবনে এসছি মানে একটু হলেও সুখ ভোগ করে যাই। কদিনের আর জীবন বন্ধুরা, আর কদিন পরে কোথায় যাব কেউ বলতে পারি না। আর 10 বছর পর কিচ্ছু খেতে পারবো না। এই যে এখন আমরা খেতে পারি জিনিসগুলো, মন থেকে চায় মাছ খাই, মাংস খাই, মানে যার যেরকম মন চাইছে আমরা খাচ্ছি। তবে তেল মশলা কম অবশ্যই কন্ট্রোল করে খেতে হবে।
তবু খেয়েও, মন যতক্ষণ চাইবে পড়তে যা ইচ্ছে করে পড়ে নিও। কারণ সত্যি আমরা কেউ বলতে পারি না, কারণ আমাদের কারো নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নেই। কার কখন নিঃশ্বাস কোন মুহূর্তে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য অতিরিক্ত না করলেও কিছুটা পরিমাণে কিন্তু সুখভোগ করে যেও এই জীবনে, কারণ এই মানব জীবন কিন্তু আমরা আর পাবো না। তার জন্য আমি বলি, যার যা মন চায় সে অল্প হলেও কিন্তু সেই জিনিসগুলো করার চেষ্টা করো। আর বন্ধুরা, তোমাদের সবার তো পুজোর বাজার কি কমপ্লিট? আমার তো পুরো কমপ্লিট, আমি তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি। আর কয়েকটা লেগিংস আমি কিনবো, সেগুলো কেন এখন কিনিনি বলো তো? সেগুলো হচ্ছে ট্রেন্ডসে আমাকে কিন্তু গিফট কুপন দিয়েছে, যখন আমি ডিসকাউন্ট পাবো মানে নভেম্বরে, তখন আমি ওখান থেকে কিনবো। আর বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।